প্রিয় সাথীরা সবে কান্না পাবে। আমার যেদিন আশার আলো নিভে যাবে, আমার প্রিয় সাথীরা সবে কান্না পাবে, কান্না পাবে। পারবে না কেউ কিছু দিতে আমায়, পারবে না কেউ কিছু দিতে আমায়, সকল ভরসা আমল নামায়, সকল ভরসা আমল নামায়। সবই পরে রবে এই দুনিয়ায়, চলে যাব আমি দূর জানাই। সবই পরে রবে এই দুনিয়ায়, চলে যাব আমি দূর জানাই। সবই পরে রবে এই দুনিয়ায়, চলে যাব আমি দূর জানাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া। মজদিয়া স্কুল পাড়া জামে মসজিদের যুব সমাজের উদ্যোগে রমজানুল মুবারক মাস, রমজানুল মুবারক মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা সবার সম্মানিত এলাকাবাসী, যুবক ভাইরা, কচিকাঁচা বাচ্চা, পদ্মার অন্তরালে সম্মানরতা মা ও বোনেরা, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় দামি একটা মজলিসে আসার বসার, কোরআন হাদিসের কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। আরো জোর আওয়াজে বলতে হবে আলহামদুলিল্লাহ। এবার ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে দিয়েছেন, বিদায় আমরা আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের জিন্দিগির হায়াতটা খুবই কম, আমরা কম সময় নিয়ে এসেছি, কিন্তু আমল করতে হবে আমাদের বেশি। আমল করতে হবে কম না বেশি বলেন? আমল করতে হবে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটু মনক্ষুণ্ণ হয়ে গেলেন। এমনও নবী, তার উম্মতেরা দেখা যাচ্ছে শত শত বছর যুদ্ধের ময়দানে কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গোটা জিন্দিগি আল্লাহ তাআলার জন্য দিয়ে দিয়েছেন। এত ইবাদত বন্দিগি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনক্ষুণ্ণ হয়ে গেলেন। আল্লাহ তাআলা সূরাতুল কদর নাজিল করে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর নাজিল করে জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে, রমজানুল মুবারক মাসে একটি রাত রয়েছে যেটা হলো লাইলাতুল কদর। সে রাতে আমি কোরআনকে অবতীর্ণ করে দিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, আপনি কি জানেন কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদর হলো হাজার মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। আপনার উম্মত হায়াত পাইছে কম, ঠিক আছে, এত বরকতময় রজনী আমি দান করেছি। বৎসরের কিছু রজনী আছে বরকতময় রজনী, আমল করলে আপনার উম্মত হাজার হাজার মাসের সওয়াব পেয়ে যাবে।
অন্য অন্য উম্মতের থেকে আপনার উম্মতের সওয়াব বৃদ্ধি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান দান করেছেন। সব দেখেন শ্রেষ্ঠ আমাদের নবী, সবচেয়ে শ্রেষ্ঠ নবী, তার নাম কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা উম্মত হলাম শ্রেষ্ঠ। আমাদের কোরআন যেটা নাজিল করা হইল, 4টা কিতাবের মধ্যে সবচাইতে দামি কিতাব কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে অনেক মর্যাদা দান করেছিলেন। নবীকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দান করেছিলেন। নবীর হাজত করার প্রয়োজন হয়েছে, গাছ পর্যন্ত নবীকে কি করে দিয়েছেন? আড়াল করে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর রৌদ্র লাগবে, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। আল্লাহ তাআলা এক খণ্ড ছায়া দিয়েছেন যাতে করে আমার বন্ধুর কষ্ট না হয়। এক খণ্ড ছায়া দিয়েছেন যাতে করে আমার বন্ধুর কষ্ট না হয়। সুবহানাল্লাহ। নবীও দিলেন শ্রেষ্ঠ, আবার আমরা উম্মত হলাম শ্রেষ্ঠ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে বানাইলাম মধ্যমপন্থী উম্মত। সুবহানাল্লাহ। এর আগে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে ইফরাত তাফরিদ ছিল। খুব সহজ আবার খুব কঠিন। কিন্তু আমাদের দেখেন, আমাদের কাপড়ে যদি নাপাক লেগে যায়, এই নাপাকটা ধুয়ে ফেললেই কি হয়ে যায়? কাপড় পরিষ্কার হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আগের নবীর যুগের উম্মতের এমন ব্যবস্থা ছিল যে শরীরে নাপাক লাগলে ওই শরীরটা কেটে না ফেললে পবিত্র হওয়া যাবে না। জোরে জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের শরীরে নাপাক লাগলে শরীর এরকমভাবে কাটার প্রয়োজন হয় না, ধুয়ে ফেললেই এরকমভাবে পবিত্রতা অর্জন হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। কারণ আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন আমাদের জন্য। জান্নাত বানাইছেন কাদের জন্য বলেন? আমাদের জন্য। জাহান্নামও বানাইছেন আমাদের জন্য। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু সহজে আমাদেরকে জাহান্নামে দিতে চান না। যদি তাই হবে লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠাইতেন না। সুবহানাল্লাহ বিহামদি। আমার বান্দা বান্দিরা সঠিক রাস্তাটা চিনবে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন যাতে করে মানুষগুলো সঠিক পথে তাদের জীবন পরিচালিত করে জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারক মাস দান করবেন যদি আল্লাহ পাক আমাদেরকে হায়াত দান করেন। হায়াত যদি না থাকে এই বসাটাই কিন্তু জীবনের শেষ বসা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? হায়াত না থাকলে এই বসাটাই জীবনের শেষ বসা হয়ে যাবে। এই এলাকায় অনেক মানুষ ছিল, কত মাহফিল হয়েছে, কত দোয়ার অনুষ্ঠান হয়েছে, নামাজ হয়েছে। আজকে ওই মানুষগুলো নাই। আজকে মানুষগুলো চির বিদায় নিয়ে চলে গেছে। এজন্য কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে হয় সেখানে আমরা মিস না করা, অতি শীঘ্রই আমরা এই মাহফিলে চলে এসে কোরআন এবং হাদিসের কথাবার্তা শুনে আমল করে আমরা যাতে করে চিরস্থায়ী জান্নাতের মেহমান হতে পারি, এই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। সবাই বলুন আমিন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলেন, আমি রমজানুল মুবারক মাসে এই কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন, এই কোরআনটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য দানকারী। সত্য মিথ্যার মধ্যে কোরআনটা কি পার্থক্য দানকারী। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা কোরআনের কোন জায়গায় বলেছেন হুদাল লিল মুত্তাকিন। সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেন এই কোরআনটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এখানে আল্লাহ তাআলা বলেন হুদাল লিন্নাস, সমগ্র মানুষকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন এই কোরআনটা হলো সমগ্র মানুষের জন্য হেদায়েত পথ প্রদর্শক। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যদি তোমাদের কেউ রমজান মাস পেয়ে যায় সে যেন রোজা রাখে। আর যে অসুস্থ হবে অথবা মুসাফির হবে সে অন্য সময় রোজা রাখবে। আল্লাহ তাআলা কোরআনে আরো জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলতেছেন হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। এর দ্বারা বোঝা গেল রোজার দ্বারা আল্লাহ তাআলা মানুষগুলোকে নিকটবর্তী করে দিবেন। আল্লাহ তাআলার নৈকট্যশীল যেন বান্দাবান্দিরা অর্জন করতে পারে, এই জন্য তো আল্লাহ রমজানুল মুবারক মাস দান করলেন। সুবহানাল্লাহ। না খেয়ে কষ্ট রাখার জন্য আল্লাহ তাআলা রোজার বিধান দেন নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ফরজ রোজা রাখেন নাই, সৌমে বেসাল অর্থাৎ একদিন রোজা রেখেছেন, ইফতার করেন নাই। জোরে সুবহানাল্লাহ বলেন। পরের দিন রোজা রেখেছেন আবার ইফতার করেন নাই, পরের দিন আবার রোজা রেখেছেন আবার ইফতার করেন নাই। এরকমভাবে সৌমে বেসাল বলা হয়, পরপর রোজা রেখেছেন ইফতার করেন নাই আমাদের নবী। সুবহানাল্লাহ। নফল রোজা রেখেছেন। উত্তম হলো প্রতি মাসে 3টা রোজা রাখা। আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখা। নফল রোজা রাখলে আপনার কি হয়ে যাবে? আপনার খাদ্যটা জান্নাতের মধ্যে রিজার্ভ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল নাস্তা করে নাও। বেলাল বললেন আনা সাইম, আমি রোজাদার, আমি রোজা আছি। নবী বললেন বেলাল আমার খানা তো আমি খাইতেছি বেলাল, তবে তুমি রোজা আছো, তোমার খানাটা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বাজেট করে রাখছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য প্রতি মাসের কয় তারিখ? 13, 14, 15 বলেন। প্রতি মাসের 13, 14, 15 তারিখ নফল রোজা রাখা। আর হলো সপ্তাহে কয়টা? 2টা। সপ্তাহে 2টা হলো আপনার সোমবার আর বৃহস্পতিবার। সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা। তাহলে মাসেও কিন্তু আমরা কয়েকটা রোজা রাখতে পারছি। আবার দেখা যাচ্ছে নফল রোজা হলেও রাখলে পারে আপনার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা দেখা যাচ্ছে এই রোজার উসিলায় আমাকে এবং আপনাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আল্লাহ তাআলা তার জীবনের পূর্বের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আছি গুনাহ করি নাই বলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রথম অবস্থায় তো রাত জাগতেন, অল্প সামান্য রাত জাগতেন, কিন্তু মানুষেরা যখন বলে দিল যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি পারবো বলেন? আমরা পারবো? আমরা পারবো না। কিন্তু আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর যাবত ইশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। ওই ইমামের অনুসারী আমরা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে কোরআন পড়তেন। সূরাতুল জিলজাল যদি চলে আসতো ফামান ইয়ামাল
مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى অনুপরিমাণ যদি কোনো ব্যক্তি فمن يعمل مثقال ذرة خيرا يرى অনুপরিমাণ ভালো কাজ যারা পরিমাণ ভালো কাজ করে যদি কোনো ব্যক্তি দুনিয়ার থেকে চলে যায় আল্লাহ তাআলা তার প্রতিদান দান করবেন সুবহানাল্লাহ। তেমনি ভাবে অনুপরিমাণ যদি খারাপ কাজ করে কেউ দুনিয়ার থেকে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার বদলাও দান করবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আয়াত যখন পড়েন খুব বেশি করে কান্নাকাটি করেন, আমার তো বেশি সওয়াব নাই আল্লাহ, শুধু গুনাহ আর গুনাহ, একটা গুনাহ সহ আল্লাহ তাআলা কিন্তু কোনো বান্দা বান্দিকে জান্নাত দিবেন না। একটা গুনাহ সহকারে আপনি আমি কেউ জান্নাতে যাইতে পারবো না। দৃষ্টান্ত দিলে ভালো বোঝা যাবে মুসলমান, আপনার বাড়িতেও আপনার স্ত্রী কিন্তু ময়লা পোশাকে আপনার বাড়িতে ঢুকতে দেবে না, আপনার বিছানায় কিন্তু আপনাকে কি করতে দেবে না, শুইতে দেবে না। কারণ ময়লা অবস্থায় কেন তুমি এসেছো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে না আসলে তোমাকে এই বাড়িতেই ঢুকতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। সাধারণভাবে বাড়িতে যদি এরকম হয় যে আল্লাহ তাআলা জান্নাত কি পবিত্র পুত পবিত্র যারা হবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছে। مثل الجنة التي بعد المتقون আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন মুত্তাকিনদের জন্য। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য স্বচ্ছ পানি রেখেছেন, যত ইচ্ছা তত পানি পান করবে, কোনোদিন পেশাব পায়খানার জরুরত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান আল্লাহ তাআলা দিয়েছেন কষ্টের জন্য দেয় নাই, মুত্তাকিনদের জন্য দিয়েছেন। মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা কত পুরস্কার দান করবেন, কত নাজ নিয়ামত দান করবেন। জান্নাতকে আল্লাহ তাআলা প্রতিদিন সাজাইতেছেন, রোজাদারদের জন্য প্রতিদিন নতুন করে জান্নাতকে সাজাইতেছেন। সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে যদি মেহমান আসে আমরা ঘর সাজাই কিনা বলেন? ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কারণ মেহমান কষ্ট পাবে। রোজাও কিন্তু একটা মেহমান, রোজাকে কষ্ট দেওয়া যাবে না। মেহমান হিসাবে এসেছে। অনেক মানুষ দেখবেন রোজা তো থাকবেই না, প্রকাশ্যে খানা খাইবে, সিগারেট বলেন বেরি সিগারেট খাইতে থাকবে, আর একটা ভাব নিতে থাকবে যে আমাদের টাকা পয়সা আছে আমরা রোজা রাখবো না। যারা গরিব অসহায় ভাত পায় না তারা রোজা রাখবে। আপনার ঈমান একবারে জিন্দেগির মতো ঈমান চলে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। নবীর কি টাকা পয়সা কম ছিল? নবী কিন্তু গরিব ছিল না। 100 উট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তারপরে আল্লাহ তাআলার কাছে চাইছেন, আল্লাহ এতিম অসহায়ের সাথে আমার আসর নাসর দিয়ে দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এক সময় যারা ধনী পর্যায়ের মানুষ এসে বলল নবীকে, এই যে গরিব মানুষ আপনি নিয়ে বসে আছেন, ওদেরকে পিছনের দিকে দিয়ে দেন, আমাদেরকে সামনে বসার সুযোগ দিয়ে দেন। নবী রাজি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও যাও জিবরিল চলে যাও, নবীকে এই কথা বলতে নিষেধ করে দাও যেন গরিব মানুষই নবীর সামনে থাকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যারা গরিব মানুষ ধনী মানুষের থেকে 500 বছর আগেই জান্নাতে চলে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের গরিবী জিন্দেগি কিন্তু আমরা পছন্দ করি না। আল্লাহ কেন আমাকে গরিব বানাইলো, কেন আমাকে মিসকিন অসহায় কেন আল্লাহ তাআলা বানাইলো? আল্লাহ তাআলা কি চোখ নাই? আমাকেই শুধু আল্লাহ তাআলা দেখছে, আমাকে কেন এত অসহায় অবস্থায় আল্লাহ তাআলা বানিয়ে দিল? কথায় কথা আসে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক মহিলা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমুল্লাহ বলা হয়। আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেন, কথা বলেন বেশির থেকে বেশি, এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমুল্লাহ বলা হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মহিলা বললেন, যাইতেছেন
আমার ব্যাপারে বলবেন এই যে আমার দুরবস্থা আল্লাহ তাআলা কবে দূর করবে, এই দুরবস্থা থেকে আল্লাহ তাআলা আমাকে কেমনে মুক্তি দিবে। একটা ঝুপড়ি ঘর অনেক কষ্ট হয়, আল্লাহ তাআলা কবে আমাকে এর থেকে মুক্তি দান করবে। আর একজন বিকলাঙ্গ মানুষ অর্থাৎ পুরা বডি তার নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন আল্লাহ তাআলা যেন আমার দ্বারা জাহান্নামের ছিদ্রটা বন্ধ করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে মহিলার ব্যাপারে বলছে, মহিলাকে শুকর আদায় করতে বলবা, মহিলা যেন ওই অবস্থার উপরে শুকরিয়া আদায় করে। আর বিকলাঙ্গ যিনি ছিলেন আল্লাহ তাআলা তাকে পূর্ণ বডি দান করলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মহিলার কাছে এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মহিলা তোমার ব্যাপারে আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ তাআলা বলল বেশি বেশি শুকরিয়া আদায় করবা। মহিলা তো ফায়ের হয়ে গিয়েছে, রেগে ফায়ের, কি দিছে আল্লাহ তাআলা আমাকে, কিসের শুকরিয়া আদায় করব। সঙ্গে সঙ্গে এক খণ্ড আগুন এসে মহিলার যে ঝুপড়ি একটা ছোট বাড়ি ছিল সেই বাড়িটাকেও জ্বালিয়ে পুড়ে সারকার করে দিলেন। নাউযুবিল্লাহ। আর বিকলাঙ্গ মানুষ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছেন। আমরা শেষ নবীর উম্মত, আমরা নিজেদের সুবিধার জন্য কিন্তু আসি নাই, আমার প্রতিবেশীর সুবিধার জন্য আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমার অপর ভাইয়ের কষ্ট দেখার জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। ওই বিকলাঙ্গ মানুষ চাইছে আমি শুধু জাহান্নামে যাব, আর কেউ যেন না যায়। দয়া আছে না? বেশ আছে, বলেন দয়া আছে না? তার ইকরাম আছে যে আমার অন্য ভাই যেন জাহান্নামে না যায়, আমি একাই যাব, জাহান্নামের ছিদ্র যেন আল্লাহ তাআলা আমাকে দিয়ে বন্ধ করে দেয়। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পূর্ণ বডি তাকে দান করছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা যে অবস্থাতে রাখে সে অবস্থাতে শুকরিয়া আদায় করলে, সুখে দুঃখে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করলে, আর কষ্টের সময় ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমাদেরকে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য আমরা তো অবশ্যই চাই সর্বপ্রথমে আমরা জান্নাতে যাইতে চাই কিনা বলেন? তো সর্বপ্রথমে যদি জান্নাতে যাইতে চান তাহলে সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রতি রাজি এবং খুশি থাকতে হবে। আমরা সবাই আল্লাহ তাআলার প্রতি রাজি খুশি আছি কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। এই সুস্থতা বুঝে আসবে কখন জানেন? যখন আপনি হাসপাতালের পরিদর্শনে চলে যাবেন, রোগী কাতরাচ্ছে আর বলতেছে আল্লাহ একটা বারের মতো জীবন ভিক্ষা দেন, আর কোনোদিন নামাজ কাজা করব না। একবারে মরণাপন্ন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। আল্লাহ তাআলাকে বলতেছে, দোয়া করতেছে। আল্লাহ তাআলা বলেন فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। সময় যখন শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা এক সেকেন্ড আগেও আমার জান কবজ করবেন না, এক সেকেন্ড পরেও নয়, নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার থেকে নিয়ে যাবেন। রূহ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, বিজ্ঞান এ পর্যন্ত তেমন তথ্য কিন্তু রূহ সম্পর্কে দিতে পারে না। আল্লাহ তাআলা 1500 বছর আগেই আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবীকে আল্লাহ তাআলা বললেন, রূহ সম্পর্কে আপনাকে কাফেররা যখন জিজ্ঞাসা করে আপনি বলে দেন রূহটা হলো আল্লাহ তাআলার হুকুম মাত্র। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো আমাদের বেঁচে থাকার হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন, বিদায় আমরা বেঁচে আছি। মারা গেলে এই রূহুর কোনো দাম নাই, এই বডির কোনো দাম নাই। আপনি যদি নেককার হন, দিনদার মুত্তাকিন হন, তাহলে আপনার রূহটা সপ্তম আসমান এর উপরে আল্লাহ তাআলার নিকটে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। ইল্লিজিনে আপনার রূহটা নিয়ে যাওয়া হবে। আপনি যদি নামাজি হন, আপনি ভালো মানুষ হন, আপনি রমজান মাসে রোজা রাখেন,
তাহলে আপনার রুহটা কোথায় নিয়ে যাওয়া হবে? সপ্তম আসমানের উপরে, যেখানে জান্নাত হবে, আল্লাহ তাআলার কাছে রুহটা নিয়ে যাওয়া হবে। তার মানে হলো মানুষ আল্লাহ তাআলার অ্যাবসেন্সে নামাজ আদায় করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহ তাআলাকে দেখতে পারছি তারপরে নামাজ আদায় করছি? রমজান মাসে আমরা রোজা রাখবো, কত পিপাসা লাগবে, জানটা মনে হচ্ছে বের হয়ে যাবে, কিন্তু রোজা ব্যাপারে আল্লাহ তাআলা বলেন as-sawmuli wa ana ajzi bi, রোজা আমার জন্য, রোজার পুরস্কার আমি নিজ হাত দ্বারা দান করব। সুবহানাল্লাহ। নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই, নামাজের পুরস্কার আমি নিজ হাত দ্বারা দান করব বলেন নাই। হজের ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলেন নাই, হজের পুরস্কার আমি নিজ হাত দ্বারা দান করব এই কথা বলেন নাই। রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন রোজা শুধু আমার জন্যই হয়, আল্লাহ তাআলার জন্য, এই জন্য রোজা হয় কারণ কোনো পাগলও নাই যে সারাদিন না খেয়ে থাকবে। ও তো খানা খেয়ে ফেলবে, সারাদিন না খেয়ে থাকার কোনোই আমার প্রয়োজন নাই, কারণ ও জানে আমাকে কেউ না দেখলে কে দেখবে বলেন? আল্লাহ তাআলা দেখবে। 70 গজ পানির নিচে যায় যদি আমি পানি পান করি, দুনিয়ার সব চক্ষুকে ফাঁকি দেওয়া যায়, একটা চক্ষুকে ফাঁকি দেওয়া যায় না, সেটাকে বলেন আল্লাহ। আল্লাহর চক্ষুকে ফাঁকি দেওয়া যায় না। এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে যান, রাজি হয়ে যান। বান্দা সারাদিন অনাহারে রয়েছে, ইচ্ছা করলে পানিতে ডুব দিয়ে পানি পান করতে পারতো, কেউ দেখতো না। ইচ্ছা করলে বান্দা খানা খাইতে পারতো মানুষের আড়ালে, বান্দা খানা খায় নাই। আমার রাজি খুশির জন্য আমি তো এই বান্দার উপরে রাজি এবং খুশি হয়ে গেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেখে বলেন, ফেরেশতারা এই মানুষ সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছিলে, সারাদিন অনাহারে থাকে, আমার জন্য তাদের জীবন পর্যন্ত দিয়ে দেয়, এমনকি এমন অবস্থা দেখা যায় রমজানে রোজা রাখবে, ডাক্তার বলছে আপনার রোজা রাখা দরকার নাই, মরণাপন্ন অবস্থা, বলবে আমি মরতে রাজি, রোজা ভাঙতে রাজি নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আশিক আর মাশিকের সাথে যেমন সম্পর্ক, আল্লাহ তাআলা থেকে আর আশিক বড় আশিক হইতে পারে বলেন? সবচাইতে বেশি আপন কি আল্লাহ তাআলা। আপনার মা কত আপনাকে ভালোবাসে, আল্লাহ তাআলা থেকে কিন্তু বেশি নয়। আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ কোটি কোটি গুণ বেশি মার থেকে ভালোবাসেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। জাহান্নাম যদিও আল্লাহ তাআলা তৈরি করেছেন, কিন্তু জাহান্নামে যাতে করে আমরা না যাই, এজন্য আল্লাহ তাআলা রমজানের বিধান দিলেন, নামাজ রোজা দিলেন, জিকির আজকার দিলেন, তওবা ইস্তিগফার করার সুযোগ দান করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতেন আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ তাআলা তওবা করার সুযোগ দান করলেন। মৌতের কড়কড়ি ওঠার আগ পর্যন্ত আপনার উম্মতের তওবাকে কবুল করা হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মৌতের সময়ও যদি কেউ বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, রাসূল বলেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা শুধু কালেমা পড়েছি, কিন্তু কালেমার হাকিকত আমরা কিন্তু অনেকে মানি না, কালেমা অনুযায়ী আমরা জীবন যাপন করি না। শুধু কালেমা পড়লে হবে না, কালেমার অর্থটা অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। শুধু জবানে পড়লে হবে না, হিন্দুরাও তো কালেমা পড়ে, অনেক খ্রিস্টান ইহুদি নাসারাও কালেমা পড়ে, কিন্তু ওরা কিন্তু মুসলমান হইতে পারে নাই, কারণ অন্তর দ্বারা ওরা বিশ্বাস করে না। শুধু অন্তর দ্বারা বিশ্বাস করলেও চলবে না, মুখেও বলতে হবে। আমরা সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর হলো তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। 3 নম্বর হলো আমল করতে হবে। আপনি কালেমা পড়ছেন, রোজা একটু কষ্ট হলেও রোজা আমি রাখতে পারবো না, রোজা আমি রাখতে পারবো না, তাহলে কিন্তু আপনি পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারবেন না, ইসলামের ভিত্তি কিন্তু আপনি ঠিক রাখবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি
ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। রমজান হলো ইসলামের একটা ভিত্তি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা তো 12 মাস হয় না, এক মাস শুধু রোজা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন যাতে করে আমাদের শরীরটাও সুস্থ থাকে, যাতে করে আমরা সুস্থতা লাভ করতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজার দ্বারাই শুধু জান্নাত পাওয়া যায় নাই, দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক পুরস্কার দান করেছেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রমজানের রোজা রাখবে, তার পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার অনেক টাকা পয়সা রয়েছে, আপনি কবরে গুনাহ নিয়ে কবরে গিয়েছেন, আপনার চাইতে অসহায় আর কেউ নাই, আপনার চাইতে ফকির আর কেউ নাই, কারণ আপনি গুনাহ নিয়ে দুনিয়ার থেকে চলে গিয়েছেন। রমজানের রোজা যদি আপনি রাখেন তাহলে আপনি পুত পবিত্র হয়ে যাবেন, আপনার পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা দ্বার রয়েছে, রায়আন নামক একটা দ্বার, সেই দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর তাদের কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। যারা রোজা রাখার আগে রোজা রাখবে কিন্তু সময়ের আগে ইফতার করে ফেলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন একটা পাহাড়ের উপরে উঠলেন, বিকট আওয়াজ হইতেছে। বলা হলো কিসের আওয়াজ? বলল এটা জাহান্নামের আওয়াজ, মানুষ জাহান্নামে গিয়ে আওয়াজ করতেছে। আবার দেখতে পেলেন যে কিছু মানুষের এরকমভাবে পাটা উপরে রয়েছে, মুখটা নিচে, এরকমভাবে তাদের গালটা ছিঁড়ে ফেলা হইতেছে, গাল দিয়ে রক্ত প্রবাহিত হইতেছে। বলা হলো এরা কারা? এরা হলো ওই সমস্ত লোক যারা সময়ের পূর্বে ইফতার করে। বলেন সময়ের পূর্বে ইফতার যারা করে তাদের শাস্তি যদি এরকম হয়, যারা মোটেই রোজা রাখে না তাদের শাস্তি কেমন হবে বলেন? যারা সময়ের পূর্বে, সময় আসার আগে ইফতার করে ফেলছে, তাদের শাস্তি হলো তাদের গালকে এরকমভাবে ছিঁড়ে ফেলা হবে, রক্ত প্রবাহিত হইতে থাকবে। রোজা কিন্তু রাখছে, বলেন রোজা রাখে নাই? রোজা রাখছে কিন্তু সময়ের নির্ধারিত যে সময় রয়েছে ওই সময়ের আগেই সে মন মতো ইচ্ছা করছে, 5 মিনিট আগে 2 মিনিট আগে ইফতার করে ফেলছে, তাহলে তার গাল এরকমভাবে চিরা হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। যে রোজা রাখে না, রোজা রাখতে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়েছেন, এরপরেও রোজা না রাখলে তার এরকমভাবে 3টা গুনাহ হয়ে যাবে। একটা হলো রোজা না রাখার গুনাহ, কারণ আল্লাহ তাআলা রমজান রোজা কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। বলেন কি ফরজ? রমজানের রোজা কি ফরজ, আবশ্যকীয়, আমল করতেই হবে। সুস্থ যারা রয়েছে প্রত্যেক বালেক পুরুষ, বালিকা, মহিলা, এদের সকলের কিন্তু রোজা রাখতে হবে। রোজা রাখার কারণে আমার মেয়ে অসুস্থ হয়ে যাবে, আমার মেয়ের চেহারা নষ্ট হয়ে যাবে, এজন্য আমি বলতে পারি না মেয়ে, মা তুমি রোজা রাখো না, সম্পূর্ণ গুনাহ কিন্তু বাবা মার হয়ে যাবে। ছেলেকে যদি আমি বলি বাবা তোমার তো শরীর নষ্ট হয়ে যাবে রোজা রাখলে, এখন রোজা রাখা দরকার নাই, পরে রাখো রোজা, তাহলে সম্পূর্ণ গুনাহগার কি হয়ে যাবে? পিতা মাতা কিন্তু হয়ে যাবে। বরং সে পিতা মাতা সন্তানাদিকে উৎসাহ দেবে, রোজা রাখার চেষ্টা করো, 1টা 2টা করে যারা ছোট বাচ্চা 10 বছর রয়েছে তাদেরকে অভ্যাস করানো, যাতে করে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তারা গোটা রোজা রাখতে পারে। এজন্য কি করা? ট্রেনিং দেওয়া, অভ্যাস করানো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইচ্ছাকৃত যারা রোজা ভেঙে ফেলবে, রোজা না রাখার একটা গুনাহ হয়ে যাবে। আর একটা হলো গুনাহটা প্রকাশ্যে করছে, রোজা রাখছে। নিয়ম হলো আপনি যদি অসুস্থ হন প্রকাশ্যে খাইতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুস্থ হয়ে গেলে প্রকাশ্যে আপনি খাইতে পারবেন না, কারণ রমজানে সম্পূর্ণ হোটেল রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? অমুসলিম যারা আছে তারা কিন্তু এ ব্যাপারে বলেন না, বন্ধই রাখা দরকার। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে কিছু মুসলমান আছে বন্ধ না রাখলেই ভালো হয়, আমরা রোজার দিনে আমরা খাইতে পারবো, চা নাস্তা করতে পারবো। মুসলমান দেখেন, মুসলমান এগুলো হলো নামধারী মুসলমান, অথচ অমুসলিম তারা বলে যে রমজান মাস এটি মুসলমানদের একটা ফরজ ইবাদত বন্দি করবে, রোজা রাখবে।
আমরা যে কোনোভাবে কষ্ট করে চলতে পারবো, কিন্তু মুসলমানদের মধ্যে কিছু মুসলমান বলবে হোটেল রেস্তোরাঁ খোলা থাক। আমাদের সকলের দাবি যে রমজান মাসে সমস্ত হোটেল রেস্তোরাঁ বন্ধ করা হোক, ঠিক কিনা বলেন? রমজান মাস 95% মুসলমানদের দেশে হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকতে হবে, বন্ধ রাখতে হবে, ঠিক কিনা বলেন? রমজানের একটা কিন্তু ইজ্জত সম্মান রয়েছে। আল্লাহ তাআলা বলেন وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ সুবহানাল্লাহ। ধর্মীয় বিষয় এগুলোর প্রতি সম্মান প্রদর্শন করা অন্তরে খোদা ভীরুর পরিচয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে দাড়ি টুপি দেখছেন, এগুলোকে অসম্মান করা যাবে না। তারপরে নামাজ রোজা, এগুলোকে অসম্মান করা যাবে না। আমার টাকা রয়েছে, আমি রোজা রাখতে পারবো না, এই যে অসম্মান করলেন, আল্লাহ তাআলা কিন্তু আপনার উপরে নারাজি হয়ে যাবেন। বান্দা কিসের বড়াই দেখাও, 1 সেকেন্ডে তোমাকে ডেড বডি করা হবে। তুমি কিসের বড়াই দেখাও? তোমার চাইতে বড় বড় জাতি ছিল, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। নাউযুবিল্লাহ। তোমরা কিসের বড়াই দেখাও? তোমাদের থেকে বড় বড় জাতি যারা ছিল, গাছকে একবারে উপড়ায় ফেলতো, তাদেরকে এরকম ভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা রমজানের বিধান আমাদেরকে দান করলেন আর বললেন রোজা আমার জন্যই হয়, রোজার পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজ হাত দ্বারা দান করব। সুবহানাল্লাহ। এখন আমাদের বর্তমান দেশের প্রেসিডেন্টকে বলেন, ডাক্তার ইউনূস। ডাক্তার ইউনূস যদি এই এলাকার মানুষকে পুরস্কার দেয়, এলাকার মানুষ কি হবে? খুশি হবে না দুঃখিত হবে? বলেন। আমাদের দেশের সরকার, উনি আমাদেরকে পুরস্কার দিবেন, কত খুশি হবে বলেন। কিন্তু এই রোজা, আল্লাহ তাআলা বলেন এই রোজা আমার জন্য, আমি রোজার পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। রোজাদারের জন্য দুইটি খুশি, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা খুশি হলো রোজা খোলার সময়, অর্থাৎ ইফতার করার সময়, অথবা ঈদের একটা আনন্দ। এটা রোজাদার ছাড়া কিন্তু কোনোদিন পাওয়া যাবে না। আপনি 1 মাস রোজা রাখবেন না, টাকা পয়সা আছে, নতুন জামা বানাইছেন, সুন্দর সুন্দর খানার ব্যবস্থা করছেন, বলেন তো দেখি যে ব্যক্তি 1 মাস সিয়াম সাধনা করলো, রোজা রাখলো, সে যে আনন্দ পাবে, ওই আনন্দ কি ওই ব্যক্তি পাবে কিনা? বলেন। কোনোদিন পাবে না, কারণ সে তো রোজাই রাখে নাই। এখন টাকা পয়সা দিয়ে জামা বানাইছে, ঈদের দিনে প্রথম কাতারে আসে নামাজ আদায় করতেছে, তার মনের মধ্যে কিন্তু ওই আনন্দ হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদারের কয়টা খুশি? 2টা খুশি। কয়টা খুশি? লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি। একটা হলো ইফতারের সময় অথবা ঈদের আনন্দ রোজাদার পেয়ে যাবে। ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। আরেকটা আনন্দ হবে যখন রোজাদার আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ, জান্নাতে এত সুখের স্থান, যেখানে কোনো কষ্ট নাই, যেখানে কোনো দুঃখ নাই। আমরা দুনিয়াতে অনেক সময় কষ্টের মধ্যেও থাকি, আবার সুখের মধ্যেও থাকি। বলেন যে অনেক টাকা পয়সার মালিক, সেও কিন্তু দুঃখের মধ্যে থাকে কি থাকে না? বলেন। কারেন্ট চলে গেল, এসিতে থাকে, এসি আর নাই, এবার কষ্ট আছে কিনা? জান্নাতের মধ্যে কোনোদিন এমন হবে যে এসি নাই? জান্নাতের মধ্যে এমন হবে কোনোদিন কষ্ট স্পর্শই করবে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা এসেছি, চলে যেতে হবে। জান্নাতে কি এমন হবে নাকি আল্লাহ তাআলা বলবেন বান্দা নামাজ পড়ছিলা, রোজা রাখছিলা, তোমাকে কিছুদিনের জন্য জান্নাত দিলাম, এই যে 1 বছর পর আব্বা তোমরা জান্নাত থেকে চলে যাও, এমনটি হবে কিনা? না, কোনোদিন হবে না। এই যে জান্নাতের মধ্যে প্রবেশ করবা, আমরা জান্নাতের মধ্যে চলে যাব নামাজ রোজা হজ যাকাতের জন্য, আল্লাহ পাকের প্রতি ঈমান আনার জন্য আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, কোনোদিন আর বের করাবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর রমণী আল্লাহ তাআলা রেখে দিয়েছেন,
তাদের গর্দানে লেখা রয়েছে, আমার মতো সুন্দর রমণী যদি পেতে চাও তাহলে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগির মধ্যে তোমরা মগ্ন হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে রমজান উপলক্ষে আমরা 6টা আমল করতে পারি। কয়টা আমল করতে পারি বলেন? মনে রাখতে হবে। যুবক, যারা যুবক আছেন এই এলাকার, হৃদয়ের গভীর থেকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। আপনারা কত সুন্দর আয়োজন করেছেন। যুবকরা ইচ্ছা করলে নাচ গানের প্যান্ডেলও তো করতে পারতো, ঠিক কিনা বলেন? যুবকরা, তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। রাসূল তো হাদিসের মধ্যে বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এই যে মাসদিয়া স্কুল পাড়ার যুবকরা কত সুন্দর আয়োজন করলো, জান্নাতে যাওয়ার একটা আয়োজন করে দিল। যে যুবকরা ইবাদত বন্দিগিতে তার জীবন কাটায় দেবে, আল্লাহর হাবিব বলেন তাদের জন্য আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে তারা স্থান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যেদিন কোনো ছায়া থাকবে না, সূর্য মাথার উপরে থাকবে, মাথার মতগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, কঠিন বিভীষিকাময় অবস্থা হয়ে যাবে। যুবকরা, ওই দিন তোমরা এরকমভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি যদি তোমরা তোমাদের জীবনকে কাটিয়ে দাও, আল্লাহর হাবিব বলেন তোমরা আরশের ছায়া নিচে স্থান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্কুল পাড়ার যুবকরা যারা এত সুন্দর আয়োজন করছেন, এই সমস্ত যুবককে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এরকমভাবে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে স্থান দান করেন। সবাই বলুন আমিন। মুরব্বীরা যারা আসছেন তাদেরকে আল্লাহ তাআলা আবু বকর বানিয়ে দেন। সবাই বলুন আমিন। আবু বকরের মর্যাদা কি জানেন? জান্নাতে কয়টা দরজা? জান্নাত কয়টা? 8টা। জান্নাত কয়টা? 8টা। আর জাহান্নাম 7টা। জান্নাতের 8টা দরজা আবু বকরকে ডাকবে, আমার মধ্যে দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। এত কষ্ট করেছেন, দিনের জন্য মুজাহাদা করেছেন, সব সম্পদ আল্লাহ তাআলার জন্য দিয়ে দিয়েছেন। আল্লাহ যার উপরে রাজি এবং খুশি হয়েছেন, জান্নাতের সব দরজা যাকে মোস্ট ওয়েলকাম জানাবেন, তাকে স্বাগত জানাবেন। মুরব্বী যারা আসছেন তাদের সকলকে আল্লাহ তাআলা আবু বকর বানিয়ে দেন। সবাই বলুন আমিন। যুবকদেরকে আল্লাহ তাআলা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বানিয়ে দেন। সবাই বলুন আমিন। মা বোনরা যারা আলোচনা শুনতেছেন তাদেরকে আল্লাহ তাআলা খাদিজা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বানিয়ে দেন। সবাই জোরে জোরে বলুন আমিন। রমজান উপলক্ষে আমরা 6টা কাজ করতে পারি। কয়টা কাজ করতে পারি? 6টা কাজ করতে পারি। যদি 6টা কাজ আমরা করি, আশা করি রমজানের সম্পূর্ণ বরকত আমরা পেয়ে যাব। 1 নম্বর কাজ হলো রমজানে রোজা রাখা। রমজানে কি রাখা? রোজা রাখা। আপনি রমজানে এই রমজান পাইছেন, আগামী রমজান পাবেন, আপনি এটা কি আপনি গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নাই। এই জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। রসুল তো রমজানের 2 মাস আগের থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ রজব মাসের বরকত দান করেন, শাবানের বরকত দান করেন, রমজানে আমার হায়াতকে বৃদ্ধি করে দেন, রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রমজান তো দিলেন মানুষকে নৈকট্যশীল করার জন্য, যাতে করে একটা গাড়ি 7-8 বছর চলার পরে কিন্তু গাড়িটা অনেকটা দুর্বল হয়ে যায়। এটা পুরো আবার এরকমভাবে আপনাকে ওয়াশ করতে হয়, তাহলে এই গাড়িটা আবার সাবেক হয়ে যায়। রমজান মাস কেমন যেন ইবাদতের সিজন হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। সুবহানাল্লাহ। ব্যবসায়ের কিন্তু সারা বছর কিন্তু সিজন থাকে না, থাকে বলেন? যে কোনো এক সময় হয়তো বা ঈদের আগে তাদের সিজন আছে, কিন্তু রমজান মাস সিজন আল্লাহ তাআলা দিলেন। মুমিন মুসলমান যারা আছে তাদের জন্য ইবাদতের সিজন এই রমজান মাসে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে রমজান উপলক্ষে আমরা 6টা আমল করতে পারি। 1 নম্বর আমল হলো রোজা রাখা। সবাই বলেন 1 নম্বর আমল হলো কি? রোজা রাখা। 2 নম্বর আমল হলো তারাবি নামাজ আদায় করা। তারাবি নামাজের ব্যাপারে হাদিস এসেছে, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানুল মাসে কিয়ামুল লাইল করলো, অর্থাৎ তারাবি নামাজ আদায় করলো, আল্লাহ তাআলা তাদের পিছনে সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদা 20 রাকাত তারাবি নামাজ আদায় করতে হবে। কয় রাকাত আদায় করতে হবে বলেন? সারা জীবন 20 রাকাত পড়লেন, এখন আবার 8 রাকাত পড়ে, অনেকে 8 রাকাত পড়ে চলে যায়। বলেন
8 রাকাত পড়লে আমি তো মনে করি আমি যদি প্রকৃতপক্ষে অসুস্থ না হই তাহলে আমি 20 টাকা দিয়ে আদায় করব। আর যদি অসুস্থ হন সেটা তো ভিন্ন কথা, আল্লাহ তাআলা জানতেছে। কারণ আল্লাহ তাআলা জানে বান্দা অসুস্থ, এর কারণে 8 রাকাত নামাজ আদায় করছে বা 10 রাকাত নামাজ আদায় করছে। কিন্তু আপনার মনে যদি আল্লাহ তাআলার ভালোবাসা থাকে তাহলে আপনি কিন্তু 20 রাকাত না পড়ে যাবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে 20 রাকাত তারাবি নামাজ আদায় করার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। তাহলে 1 নম্বর আমল হলো রমজানের রোজা রাখা, 2 নম্বর হলো তারাবি নামাজ আদায় করা, 3 নম্বর হলো নফল ইবাদত বেশি করা। নফল ইবাদত আমরা অনেকে করি না, ফরজ করলেই তো হয়, নফলের কি দরকার আছে? নফল তো বুজুর্গানের দিন যারা আছে তারা করবে। অথচ এমনও বলা আছে যে আপনার ফরজ ইবাদত 100% হয়। আপনি কি বলতে পারবেন? ফরজের ঘাটতি কিন্তু নফল দ্বারা আল্লাহ তাআলা পুরা করে দেবেন, সুবহানাল্লাহ। ফরজ দ্বারা আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, ঠিক আছে, কিন্তু নফল ইবাদত করলে আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক হয়ে যায়, সুবহানাল্লাহ। বান্দা তুই ফরজ আদায় করলে তো পারতি, নফল আদায় করতিস, নফল আদায় করলি তোকে আমার বন্ধু বানিয়ে দিলাম, সুবহানাল্লাহ, তোকে আমার ওলি বানিয়ে দিলাম, সুবহানাল্লাহ। 3 নম্বর আমল হলো নফল ইবাদত বেশি বেশি করা। আর 4 নম্বর আমল হলো কোরআন তিলাওয়াত করা। কি করা? কোরআন তিলাওয়াত করা। আমরা সবাই তো কোরআন পড়া জানি কিনা বলেন? তা সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, যারা জানেন না ইমাম সাহেবের থেকে আপনারা শিখে নেবেন। আমি তো নিয়ত করেছি আমার মোল্লাপাড়া আসরের পরে একটু সময় দেওয়ার জন্য। আসরের পরে রমজান মাসে আধা ঘন্টার সময় যারা শিখতে ইচ্ছুক তাদেরকে দেয়া হবে। এখানেও হওয়া দরকার, ইমাম সাহেবের থেকে আপনারা যে কোনো সময় আপনারা শিখে নিতে পারেন। কারণ সরকারের সিটি যদি এই এলাকার জন্য একটা আসে যে মাঝদিয়া স্কুল পাড়া, এই এলাকার মানুষের ব্যাপারে একটা সিটি দিছে সরকার, বলেন ওই সিটিটা শোনার জন্য কি বলেন, কত আগ্রহ থাকবে। আল্লাহ তাআলা একটা সিটি দিয়েছেন, কোরআন দিয়েছেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আমরা পড়তে কিন্তু আগ্রহীশীল নই। কোরআন আল্লাহ তাআলা দিলেন, এই কোরআন পড়তে কিন্তু আমরা আগ্রহীশীল নই। কোরআন তাকে রাখার জন্য আল্লাহ তাআলা দেন নাই। কোরআন পড়া, কোরআন আমল করা, কোরআন আমল করে জান্নাতি মানুষ হয়ে যাওয়া, সুবহানাল্লাহ বিহামদি। কোরআন তেলাওয়াত করা। 5 নম্বর হলো আপনার এরকমভাবে দোয়ার ইহতিমাম করা, দোয়া করা আল্লাহ তাআলার কাছে। রমজান মাসে আমরা 4টা কাজ করতে পারি বেশি বেশি। একটা কালেমা তৈয়বা বেশি পড়া, বলেন কালেমা তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা আমরা বেশি বেশি পড়ব। এই কালেমা পড়লে আল্লাহর নিকটবর্তীশীল হয়ে যায় বান্দা, সুবহানাল্লাহ। কালেমা পড়লে 80 বছরের কাটটা কাফেরও এরকমভাবে নিষ্পাপ হয়ে যায়, সুবহানাল্লাহ বিহামদি। একজন মূর্তি পূজক তার মূর্তিকে ডাকতেছে ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম, কিয়ামত পর্যন্ত কোনোদিন জবাব দেবে না। সনাম হলো একটা মূর্তির নাম। হঠাৎ করে বলতেছে ইয়া সমাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, বান্দা তুমি আমাকে ডাকতেছো কেন? ডাকতেছো বান্দা, তোর জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম, তুমি তো আমাকে ডেকেছো, সুবহানাল্লাহ। অথচ মূর্তিকে ডাকছে ইয়া সনাম ইয়া সনাম। কিয়ামত পর্যন্ত ডাকলে মূর্তি কি জবাব দিতে পারবে কিনা বলেন? কিয়ামত পর্যন্ত ডাকলে মূর্তি জবাব দিতে পারবে না। কিন্তু আল্লাহর নাম হলো সমাদ, আল্লাহকে ডাকার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জবাব দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা ঘুমান না কেন বলেন? আল্লাহ তাআলার ঘুম নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা হলেন চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহ তাআলার ঘুম নাই, ঘুমের ভাব তোমরাও নাই, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমিয়ে যান, এমন বান্দা রয়েছে বিপদে পড়ে গেছে, আল্লাহ তুমি ছাড়া আমার এই বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা কেউ নাই। আল্লাহ তাআলা বলেন আমি যদি ঘুমিয়ে যাই, তোমার টাকা পয়সা দিতে পারো, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। কিন্তু আল্লাহ তাআলা পুরাটাই ভিন্ন। আল্লাহ তাআলার কাছে চাবেন না, তখন আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে যত চাবেন আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে,
বান্দা আমার কাছে চাইতেছে, বান্দা আমার কাছে চাইতেছে, আমার ভান্ডারে কোনো অভাব নাই, বান্দাকে দেওয়ার জন্য আমি সব সময় প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। 6 নম্বর আমল হলো রমজানে বেশি বেশি দান করতে হবে, কারণ রমজানের সওয়াব কিন্তু বেশি, রমজানের সওয়াব কিন্তু বেশি। আপনি দান করলেও এই দানের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। আমরা নিয়ত রাখি রমজানে প্রতিদিন আমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। অল্প বিস্তর আপনি যেটাই পারেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে ইসলামের প্রয়োজন তুমি নিয়ে আসো কিছু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিছেন, কিন্তু নিছেন তারা নিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ নিছেন ঠিক আছে, কিন্তু সম্পদের একটা ভাগ নিছেন, অথবা হাফ নিয়েছেন আর হাফ বাড়িতে রাখছেন। আর আবু বকর সম্পদ কিন্তু ততটা বেশি নাই, বাড়িতে যা ছিল সব নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। উসমান অথবা ওমর চিন্তা করতেছেন আজকে আমাকে পাস করা লাগবে, আবু বকর থেকে বেশি নাম্বার জিপিএ 5 আমাকে পাতে হবে, কারণ আমার সম্পদ সব নিয়ে যাব, বা কিছু হয়তো হ্যাঁ রেখে গিয়েছে, নিয়ে গেছে। আবু বকরের সম্পদ কিন্তু কম, কিন্তু জিপিএ 5 পেল কে? আবু বকর পাইছে, কারণ বাড়িতে যা আছে সব ঝাড়ু দিয়ে নিয়ে আসছে, আল্লাহ তাআলার রাস্তায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। সম্পদ কম হলে কি হবে? বাড়িতে রাখছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে। সুবহানাল্লাহ বিহামদি। রমজান মাসে আমরা আরো কাজ করতে পারি। প্রথম হলো আমাদের চক্ষুকে হেফাজত করতে হবে, ঠিক কিনা বলেন? রমজানে রোজা রাখছেন আর চক্ষু দিয়ে যেখানে তাকানোর দরকার তাকাইতেছেন, যেখানে না তাকানোর দরকার সেখানে আপনি তাকাইতেছেন, এটা কিন্তু হইতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, একবার তুমি হঠাৎ তোমার চোখ পড়ে যেতে পারে গায়রে মাহরুম মহিলার প্রতি, তোমার চোখ পড়ে যেতে হবে, একবার মাপ আছে, দ্বিতীয়বার কিন্তু তোমার মাপ নাই। একবার হঠাৎ পড়ে যেতে পারে, একবারে যদি একবারে 10 বারের মতো পরিমাণ তাকাও তাহলে হবে। আমরা যদি মনে করি বেশি চালাকি করি, যে একবার যেহেতু সুযোগ আছে একবারে 10 বার 10 সেকেন্ড বা একবারে খুব বেশি সময় একবারে দেখে মনে, ওটা কিন্তু হঠাৎ করে আপনি নজর পড়ে গেছে গায়রে মাহরাম মহিলার প্রতি, আপনি সঙ্গে সঙ্গে আপনার দৃষ্টিকে ফিরিয়ে দিবেন। কার জন্য বলেন? আল্লাহ তাআলার জন্য। এরপরে জবানের হেফাজত করতে হবে। হুজুর আজানের সময় হয়ে গেলে বলে দেন নাকি? হ্যাঁ, আর আলোচনা চলবে তাহলে? আচ্ছা ইনশাল্লাহ। তাহলে বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, 2টা জিনিসের জিম্মাদারি যদি আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হলো এই জবান। জবান দিয়ে কিন্তু আমরা বেশি অতিরিক্ত কথা বলি, যেটা কথা বলা দরকার সেটাও বলি। 4 স্টলে গিয়েছেন, ওখানে আমার মনে হয় সংসদ ভবন, কি হলো না হলো, এই সরকার কি করতেছে, চলবে না, এই সেই ইত্যাদি বিভিন্ন কথা হয় কিনা বলেন? আমাদের সমাজের সব কথা হচ্ছে অমুক খারাপ, এই খারাপ, তুমি ভালো, তুমি কি ভালো, এরকম কথা হচ্ছে জবান দিয়ে। বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি তো বলেননি 2টা জিনিসের জিম্মাদারি যদি আমাকে দাও, তোমার জান্নাতের জিম্মাদারি আমি হয়ে গেলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হলো জবান, এই মুখটা সংযত রাখতে হবে, অনর্থক কথা বলা যাবে। এই মুখ দিয়ে আপনি যেটা বলবেন সেটা কিন্তু আল্লাহ তাআলা রেকর্ড করে রাখছেন, সব শোনাবেন। বান্দা তুমি এই কথা বলছো, সব শোনাবেন। সেদিন কি হবে বলেন? দুনিয়ার মানুষই যদি এত তথ্য প্রযুক্তি এরকমভাবে আবিষ্কার করতে পারে, আল্লাহ যাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহ তো ওদের জ্ঞান দিয়েছেন, বিজ্ঞানের জ্ঞান তো আল্লাহ দিয়েছেন, যার কারণে বিজ্ঞান প্লেন বানাচ্ছে, বিমান বানাচ্ছে, এত তথ্য প্রযুক্তি এরকম উন্নতি হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কি সব পারেন না? আল্লাহ সব পারেন, সব কিছু লিপিবদ্ধ করে রাখা হচ্ছে। এই যে আপনারা বসে আছেন, মাগরিবের পর থেকে সব ক্যামেরা হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমনও হইতে পারে জাহান্নামের আসামে কোনো আমল নাই। আজকের আমল এই যে মাঝদিয়া স্কুল পাড়া যুব সমাজের উদ্যোগে যে আয়োজন করা হয়েছে, আলোচনা সভা করা হয়েছে, এই সভাটা আল্লাহ তাআলার কাছে পছন্দের হয়ে গেছে। আল্লাহ বলবে বান্দার সব আমল বাদ, বান্দাকে এই যে এই সময় একটু দিয়ে দিয়েছে, আমার জন্য সময় দিয়েছে। ওরা ইচ্ছা করলে নাচ গান করতে পারতো, বাদ্যযন্ত্র বাজাইতে পারতো, হ্যাঁ অন্য কাজে তারা সময় ব্যয় করে দিতে পারতো। কোন জিনিস তাদেরকে এই সময়টা আমার দিকে নিয়ে আসলো? এই কোরবানি করার কারণে তাদের সকলের জন্য জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। জোরে জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা পারেন কিনা বলেন? আপনারা কষ্ট করে বসে আছেন, কোরআন হাদিসের কথাবার্তা শুনতেছেন, সব ক্যামেরা হয়ে গেছে। আল্লাহ তাআলা দেখাইবেন বান্দা
তোমার এই আমলটা আমার পছন্দের হয়ে গেছে। একজন পতিতালার মহিলাকে আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন। কিভাবে মাফ করছেন? একটা কুকুর নিকৃষ্ট পানি হিসেবে আমরা জানি, কুকুরকে তো দেখলেই আমরা এরকমভাবে সেই করি। এই কুকুরটার জান বাড়া যাইতেছে। চৈত্র মাস অথবা যে কোনো সময় খুব রোদের প্রভাব, ওই সময় এই কুকুরটা মনে হচ্ছে জান বাড়া যাবে। মহিলা পতিতালার মহিলা চিন্তা করলেন, এটা কুকুর হলে কি হবে, এটা আল্লাহ তাআলার মাখলুক। কার মাখলুক? বলেন আল্লাহ তাআলার মাখলুক। এরকমভাবে ওই সময় আপনার চামড়ার মোজা দিয়ে এরকমভাবে ওড়না দিয়ে কুয়ার থেকে পানি পান করাইছেন। আল্লাহ তাআলা এত পছন্দের হয়েছে, আল্লাহ তাআলা মহিলাকে বললেন, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে তোর জন্য জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে ক্ষমা করবেন? আল্লাহ তাআলা বাহানা তালাশ করবেন। 99টি নাম আমরা জানি, কিন্তু আরও বেশি নাম হয়ে যাবে, হাজার হাজার নাম আল্লাহ তাআলার হয়ে যাবে। আল্লাহ বাহানা তালাশ করে করে বান্দা বান্দিদেরকে ক্ষমা করে দেবেন আর বলবেন, বান্দা তোমাকে পাঠাইছিলাম যে উদ্দেশ্যে, সে উদ্দেশ্য তুমি পালন করো নাই। আমরা কি বলতে পারবো জীবনের হিসাব দেওয়া সম্ভব? বলেন 60 বছরে এত কম সময়, এই সময় জিন্দগির হিসাব যদি আল্লাহ বলে যে দাও, এই 60 বছরের হিসাব দাও, জান্নাত না জাহান্নাম, জাহান্নাম হয়ে যাবে। আর অবস্থাটা এরকম হবে যে আল্লাহ তাআলা যদি কাউকে জিজ্ঞাসা করেই বসেন 60 বছরের হিসাব দাও, আল্লাহর কসম বললে কাফারা দিতে হবে না, ওটা জাহান্নামী হয়ে যাবে। তাহলে আমাদের কিভাবে চলতে হবে যাতে আল্লাহ জিজ্ঞাসাও না করে? আমরা তো এটাই চাই। পরীক্ষা যদি আল্লাহ তাআলা নেয়, পাশ করতে পারবো? পরীক্ষা ছাড়া যদি আল্লাহ তাআলা বিনা হিসাবে দিয়ে দেয়, বান্দা তোকে পাঠাইছিলাম ইবাদতের জন্য, কিন্তু কিছু কিছু কাজ ভালো করছো, আমার জন্য করছো, এমন অবস্থা তৈরি হয়ে গেছে, গুনার পরিবেশ তৈরি হয়ে গেছে, তুমি গোনা করো নাই, রমজানে আমার জন্য রোজা রাখছো, কিছু কিছু কাজ এরকম আছে, নামাজ আদায় করতেছো, এরকমভাবে আল্লাহ তাআলার পছন্দ হয়ে গেলে আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে চোখের হেফাজত করতে হবে, ঠিক কিনা বলেন? চোখের হেফাজত করতে হবে, কারণ আল্লাহ তাআলা দেখেন কত চশমা পরিবর্তন করতে হয়। দুনিয়ার যেটা মানুষের তৈরি ওটা অনেক পরিবর্তন করতে হয়। আল্লাহ তাআলা যেটা প্রদত্ত দিয়েছেন, আল্লাহ প্রদত্ত যেটা, ওটা কি হবে বলেন? নকল যেটা, ওটা কি হবে? কোনোদিন হবে? আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, 2 চোখে 26,000 ক্যামেরা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই চোখের নিয়ামতের শুকরিয়া আমার মনে হয় একবারে দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকে, আল্লাহর সব খাওয়া দাওয়া বাদ দিয়ে আল্লাহর কুদরতি কদমে যদি সেজদা দিয়ে থাকি, এই 2টা চক্ষুর নিয়ামতের শুকরিয়া আদায় হবে না, ঠিক কিনা বলেন? 2টা চোখের অন্য নিয়ামত বাদ দিলাম, আরও কত কিছু রয়েছে, ব্রেন রয়েছে, হাত পা সব কিছু রয়েছে, এগুলো নিয়ামত বাদ দিলাম, শুধু চক্ষু এই নিয়ামতের জন্য আমরা কিন্তু আল্লাহর শুকরিয়া কোনোদিন আদায় করতে পারবো না। এই জন্য চক্ষুর হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে। কান আল্লাহ তাআলা দিয়েছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই তোমার এই যে জবান দিয়েছেন আল্লাহ তাআলা, এই ব্যাপারে জিজ্ঞাসিত হইতে হবে। চক্ষু দিয়েছেন আল্লাহ তাআলা, এ ব্যাপারে জিজ্ঞাসিত হইতে হবে। ব্রেন আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলাকে চিনার জন্য দিয়েছেন। অন্য কাজে ব্যয় করেছো, এ ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসিত হইতে হবে আল্লাহ তাআলার নিকট। বিবেক আল্লাহ তাআলা দিলেন কেন? আল্লাহ তাআলাকে চিনার জন্য আকাশ নিয়ে গবেষণা করা। বলেন এই মসজিদে খুঁটি আছে না নাই? বলেন মসজিদে খুঁটি আছে, কিন্তু আকাশে তো খুঁটি নাই। কে বানাইলো? আল্লাহ তাআলা বানাইছে। তা আল্লাহ তাআলা কেমন হবেন? আল্লাহ তাআলা কত বড় সর্বশক্তিমান যে তিনি খুঁটিবিহীন আসমানকে বানাইছেন, খুঁটিবিহীন আসমানকে বানাইছেন। আল্লাহ তাআলা কত বড়, আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে গবেষণা করা, তাহলে আপনার ঈমান কি হবে? বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ তাআলার ব্যাপারে গবেষণা করো না। আল্লাহ তাআলা কিসের তৈরি, আল্লাহ তাআলা কেমন, এটা নিয়ে তোমার গবেষণা করার দরকার নাই। আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করো। আল্লাহ তাআলা যে ফল ফুল বানাইছে এগুলো নিয়ে তুমি গবেষণা করো। আসমান নিয়ে গবেষণা করো, আল্লাহ তাআলার সৃষ্টি জীব নিয়ে গবেষণা করো, তোমার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আমাদেরকে সিহরি খাইতে হবে। সিহরির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান। তোমরা সিহরি খাও, সিহরি খাও, সিহরির মধ্যে বরকত রয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু এখানে ব্যাপার আছে,
সেটা হলো আমরা সেহরি যদি খাই এই জন্য যে আমাদের সারাদিন খিদা লাগবে, কিন্তু আপনার এই সুন্নত তরিকা সুন্নত মানার কিন্তু সওয়াবটা হলো না। ঠিক আছে, আপনি সেহরি খান, কিন্তু আপনার নিয়তটা করে নেন আমি সেহরি খাইতেছি সুন্নত হিসাবে। সুবহানাল্লাহ, সেহরি খাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেহরি খাইছে আমি খাইতেছি। কিন্তু যদি আমরা শুধু নিয়ত করি যে না খাই রোজা কেমনে থাকবো, পেট ভরে খেতে হবে, তাহলে তো হবে না। আপনার সওয়াব হবে ঠিক আছে, কিন্তু সুন্নত আপনার সুন্নতের সওয়াবটা হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাইছে, আমি সুন্নত হিসাবে সেহরি খাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কারণ সেহরির মধ্যে বরকত রয়েছে। আমরা চেষ্টা করব আমাদের খাবার যত রয়েছে এর মধ্যে খেজুর দা আমরা অ্যাড করবো। সুবহানাল্লাহ, বড় নিয়ামত একটা খেজুর। সেহরির মধ্যে আপনি একটা দুইটা খেজুর খাইলেন, এটা সেহরির জন্য ইফতারের জন্য বড় বরকতময় একটা খাবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমরা এটাও অ্যাড করতে পারি। আর সেহরির ব্যাপারে আমরা অতি ভোজন যেন আমরা না করি। বলেন পেট ভরে খাইলাম, পরের দিনে আর রোজা রাখতে পারি, হয় কিনা বলেন? দুমি ঢেক শুরু হয়ে গেল, হ্যাঁ সুকা ঢেক শুরু হয়ে গেছে, আর খানা খাইতে পারতেছি, আমি রোজাও রাখতে পারতেছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পেটকে তিনটা ভাগ করবা, এক ভাগ খাবার, এক ভাগ কি পানি, আর এক ভাগ থাকবে খালি। দেখেন আপনি এই নিয়ম অনুযায়ী চলেন, আপনাকে ডায়েট কন্ট্রোল করতে হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আপনার শরীর এমনিই সুস্থ থাকবে। সুবহানাল্লাহি। বিজ্ঞান আর কি আবিষ্কার করতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত আবিষ্কার করেছেন, সুন্নত মানছেন। এক ব্যক্তি মারা গিয়েছেন, ডাক্তার বললেন যে মারা গেছে, তার কারণ হলো সে খানা খাইছে কিন্তু হাত ধুয়ে খানা খায়নি। সুবহানাল্লাহ, 1400 বছর আগে রাসূল বলছেন খানা হাত ধুয়ে খাবা। একটা যে কোনো পয়জন ছিল, যার কারণে এটা হয়তো শরীরের মধ্যে যাওয়ার কারণে সে মারা গিয়েছে। বিজ্ঞান তো এখন বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছে খানা খাওয়ার সময়, যে কোনো জিনিস খাওয়ার সময় হাতটা 3 বার ধুয়ে খাইতে হবে। সুবহানাল্লাহ। বিজ্ঞান এখন তো আবিষ্কার করতেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর আগে জানিয়ে দিয়েছেন। সুন্নতের মধ্যেই কিন্তু এরকমভাবে বরকত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এজন্য আমরা রমজানের সব কয়টি রোজা রাখার আমরা নিয়ত করলাম। সবাই আমরা আল্লাহ তাআলাকে দেখিয়ে দিই। ডান হাত উঠাও, মোহাম্মদুল্লাহ ডান হাত উঠাও, আল্লাহ কবুল করে, আমিন। রমজানে তারাবি নামাজ আমাদেরকে আদায় করতে হবে, তারাবি নামাজ আদায় করতে হবে। আমরা 20 টাকার তারাবি নামাজ আদায় করবো, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ বলেন। কারণ আল্লাহ তাআলা শয়তানকে বেঁধে রেখেছেন, বড় বড় শয়তান যেগুলো আছে ওগুলো আল্লাহ তাআলা বেঁধে রেখেছেন। প্রশ্ন আসতে পারে, হুজুর শয়তানকে বেঁধে রাখছে, কিন্তু রমজান মাসে তো মানুষ খারাপ কাজ করতেছে, ওকে এত ধোঁকা দিছে, মনে করেন ধোঁকা দেওয়ার তাপমাত্রা এতটাই বাড়ছে, রমজানটাও এরকমভাবে কেটে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সাইকেল অথবা রিক্সা যদি হয় এরকমভাবে আপনি পেডেল মারছেন, পেডেল মারার পরে দেখবেন 2-3টা পেডেল না মারলেও আপনি চলে যাবেন, হয় কিনা বলেন? শয়তান এতটাই তাকে ধোঁকা দিতে দিতে এরকমভাবে রমজানও তার কেটে গিয়েছে। আল্লাহ তাআলা এত বরকত রহমত দান করছেন, আল্লাহ তাআলা মাফ করার জন্য প্রস্তুত আছেন, তারপরেও সে তো মাপ নিতে রাজি না, যার কারণে সে মাপ পায় না, সে রমজান মাসও তার হেলায় খেলায় চলে যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা ব্যতিক্রম ধরনের কাজ করলেন। এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ, এই কথা বলেই আমি শেষ করে দেব। এ মেম্বারের 3টা সিঁড়ি, প্রথম নম্বর সিঁড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা রেখে বললেন আমিন। বাউদা মান আদরাকা রমাযান ফালাম ইগফার লাহু কুলতু আমিন। প্রথম সিঁড়িতে পা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, রমজান পাইল কোনো ব্যক্তি কিন্তু রমজানে তার গুনাহ মাফ করাইতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমিন বলে, তাহলে এই দোয়াটা বেশি শক্তিশালী হয়ে গেল না? তার মানে রমজান কোনো ব্যক্তি পাইল আর সে রোজা রেখে এরকমভাবে আল্লাহর নৈকট্যশীল বান্দা হইতে পারলো না, তার গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা কুলতু আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি আপনার নাম যেখানে নেওয়া হয় কিন্তু আপনার নাম বলার পরে দরুদ শরীফ পাঠ করে না যে ব্যক্তি, সেও ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবাই, সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের নাম যখন শুনবেন
তখন কি পড়তে হবে? দরুদ শরীফ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না পড়া হয় তাহলে দ্বিতীয় সিজদাতে পা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন, সে কিন্তু ধ্বংস হয়ে যাবে। 3 নম্বর, বাউদা মান আদরাকা আবাওয়াইহিল কিবারা আও আহাদুহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাতা কুলতু আমিন। তৃতীয় নম্বর সিজদাতে পা রেখে বললেন, যারা পিতা মাতা উভয়কে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়ে গেল, তাদেরকে খেদমত করে তাদেরকে খুশি করে জান্নাত অর্জন করতে পারলো না, তারাও ধ্বংস হোক। রাসূল বললেন আমিন। তাহলে বৃদ্ধ পিতামাতা অথবা পিতা অথবা মাতা একজনকে যদি আমরা পাই, তাদের খেদমত করতে রাজি আছি আমরা, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। এই এলাকার যুবকেরা যে আয়োজন করেছে, আল্লাহ তাআলা এই আয়োজনকে কবুল এবং মঞ্জুর করেন। যারা অর্থ সম্পদ দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়েছেন, আল্লাহ তাআলা সকলের এই বিনিময় দান করেন। আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দেন। বিসমিল্লাহ, সূরাতুল ফাতিহা একবার পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আস্তাগফিরুল্লাহ একবার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. أدركو ريامانو شلبانيا কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া সাপে কাটবে গজর মারবে হাই রে হাই সাপে কাটবে গজর মারবে হাই রে হাই আগুন জ্বালাইয়া দিবে তোমার সর্বগাই। রব্বুল আলামিন মালদিয়া স্কুল পাড়া যুব সমাজের উদ্যোগে আল্লাহ আয়োজিত আলোচনা সভায় আল্লাহ মাগরিবের পর থেকে পর্যন্ত তোমার বান্দারা সাদক পাকের নেই কোরআন হাদিসের আলোচনা শুনছে। আল্লাহ আল্লাহ আলোচনা শেষে তোমার কাছে আমরা ফরিয়াদ জানাইতেছি, আল্লাহ আমাদের গুনাহ যদি তুমি মাফ না করো, আল্লাহ কি আছে আমাদের গুনাহ মাফ করিয়া। আল্লাহ ফকির এক বাড়িতে ভিক্ষা না পালে অপর বাড়িতে ভিক্ষা পাই রে মাওলা, তোমার দরবার থেকে বঞ্চিত হয়ে গেলে আর কোনো দরবার নেই। আল্লাহ জাহান্নামে আমরা থাকতে পারবো না গো আল্লাহ। রব্বুল আলামিন যে যুবকরা এত সুন্দর আয়োজন করলো আল্লাহ, যুবকদের জন্য আল্লাহ তুমি আরশের নিচে জায়গা করে দাও। তোমার বান্দারা সময় দিয়ে আল্লাহ যারা ধৈর্য সহকারে বসে থাকলো, কোরআনের হাদিসের আলোচনা শুনলো, রমজানের ফজিলতের কথা শুনলো, আল্লাহ আমাদের সকলের গুনাহ তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ।
দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ অসন্তুষ্ট হয়, তোমার কাছে না চাইলে তুমি অসন্তুষ্ট হয়ে যাও। ইয়া আল্লাহ, আমরা চাইতেছি ইয়া আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, মা নাই গো ইয়া আল্লাহ। মা হারা ব্যথা যাদের মা দুনিয়াতে আছে তারা তো জানে না, বাবা হারা ব্যথা তাদের বাবা দুনিয়াতে আছে জানে না গো ইয়া আল্লাহ। মা সন্তানকে কত ভালোবাসে দুনিয়ার মানুষের মধ্যে থেকে। আল্লাহ, সন্তান যদি কোথায় চলে যায়, যতক্ষণ বাড়িতে না আসে স্ত্রী ঘুমিয়ে যায়, মা ঘুমাই না, আমার সন্তান যতক্ষণ বাড়িতে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাবো না ইয়া আল্লাহ। যেই মা দুনিয়াতে নাই গো ইয়া আল্লাহ, যাদের মা দুনিয়াতে নাই তাদের অন্তরে বড় ব্যথা ইয়া আল্লাহ। তুমি ছাড়া তাদের ব্যথা কেউ দূর করতে পারবে না। আমার কবরটাকে জান্নাত বানিয়ে দাও। বাবা অনেক পরিশ্রম করে আমাদেরকে লেখাপড়া শিখাইছে, মাথার গাম পায়ে ফেলে ইয়া আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন ইয়া আল্লাহ। বাবা যাদের নাই ইয়া আল্লাহ, বাবার কবরটাকে জান্নাত বানিয়ে দেন রব্বুল আলামিন। বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন আল্লাহ। রমজানের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করলাম, শুনলাম। রমজানের সব কয়টি রোজা আমাদের জন্য সহজ করে দেন, তারাবি নামাজ সহজ করে দেন, কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন, নফল ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করেন আল্লাহ। দান সদকা বেশি বেশি করার তৌফিক দান করেন, আমাদের চক্ষুর হেফাজত করার তৌফিক দান করেন, আমাদের জবানের হেফাজত করার তৌফিক দান করেন, আমাদের কানের হেফাজত করার তৌফিক দান করেন। অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেগুলো দ্বারা গুনাহ হয় সেগুলোর থেকে আল্লাহ আপনি বিরত রাখার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে এত সুন্দর জান্নাতে যাওয়ার একটা উসিলা এরকম সমাবেশ করলো আল্লাহ, আলোচনা সভা করলো আল্লাহ, সকলকে তুমি মাফ করে দাও। আরও বেশি বেশি এরকম সুন্দর আলোচনা সভা করার তৌফিক দান করে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে আমাদের দোয়াখানি কবুল এবং মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।